আজকের এই ভিডিওতে যারা ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি, রেলওয়ে, গ্রুপ ডি, গ্রুপ সি, আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই ভিডিওটি দেখতে পারো। কারণ এই ভিডিওতে যেসব প্রশ্নগুলো আসে তাদের জন্য ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ সুবীর দাস স্যারের বই থেকে আজকে 10টি অঙ্ক আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে 1 থেকে 14টি অঙ্ক আমি করিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওতে 15 থেকে 25টা অঙ্ক করিয়ে দেব। দেখো 15 নম্বর প্রশ্ন কি বলেছে, কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা পেলে মহিলা সংখ্যা কত? তাহলে এখানে পুরুষের সংখ্যাটা বলে দিয়েছে, পুরুষকে আমি পি দিয়ে লিখছি। পুরুষের সংখ্যাটা বলে দিয়েছে 160 জন পুরুষ, আর যেটা ওম্যান সেটা বলে দিইনি, এটা এক্স ধরলাম, ঠিক আছে। আর যে টাকাটা তার অনুপাত দিয়ে দিয়েছে 16:21। এখানে প্রত্যেক পুরুষ কত পাচ্ছে? প্রত্যেক পুরুষ, এটা তো টোটাল টাকার অনুপাত, তাই না? এটা টোটাল টাকার অনুপাত, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি, যেহেতু প্রত্যেক পুরুষ 4 টাকা পাচ্ছে, তাহলে 4 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে কত? 4। আর এটাকে 3 টাকা পাই মহিলা, তাহলে এটা 3 দিয়ে ভাগ করলে হচ্ছে এটা 7। তাহলে 4-এর মান কি হচ্ছে? 160, অর্থাৎ 40 দিয়ে গুণ, তাই না? 40 দিয়ে গুণ করা হয়েছে, দেখো। তাহলে এইটাকে যদি 40 দিয়ে গুণ করা হয় তাহলে হচ্ছে 4 সাথে 28 আর একটা জিরো, এটাকে 40 দিয়ে গুণ করলাম অর্থাৎ 480। যারা বুঝতে পারেনি দেখো 4-এর মান কত? 160, আর 7-এর মানটা কত? তাহলে কাটাকাটি করলে 4 4 সাথে 28, অর্থাৎ 280, যেটা অপশন নম্বর বিতে আছে। দেখো পরবর্তী 16 নম্বর অঙ্ক কি বলেছে, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে এই অনুপাত 11:16 হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? এখানে যেটা বর্তমান বয়সের অনুপাত বলে দিয়েছে, এটার যদি সমষ্টি করি কত হচ্ছে? 9, তাই না? তাহলে অপশানে যেটা থাকবে সেটা 9 দিয়ে গুণ যেতে হবে, অর্থাৎ 9 দিয়ে ভাগ যেতে হবে। এটা কি 9 দিয়ে ভাগ যায়? যায় না, এটা উত্তর হতে পারে না। এটা কি যায়? এটা যায় না, এটা উত্তর হতে পারে না। আর যেটা 9 দিয়ে ভাগ যায় অর্থাৎ অপশন এ হতে পারে, তাই না? তাই আমরা অঙ্কটা আগে করি, দেখি কত বেরোয়। তাহলে বর্তমান অনুপাত এ আর বি, যেটা হচ্ছে 4:5। 18 বছর আগে তাদের অনুপাতটা ছিল কি? 11:16। এটা কি 18 বছর আগে মাইনাস দিচ্ছে সেই জন্য, ঠিক আছে। তাহলে এরও 18 বছর কমবে, 16-র বি এরও 18 বছর কমবে, তাই না? তাহলে এই দুটোকে গুণ করব, ক্রস মেথডে করছে, ঠিক আছে। এই দুটোকে গুণ করব, 5-11-55, আর 4-16-64। তাহলে এটা আজকে অ্যাকচুয়ালি বিয়োগ দিয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে এদের পার্থক্যটা, ঠিক আছে। তাহলে এদের পার্থক্য কত হয়ে যাচ্ছে? 55 থেকে 64, 5-9 হয়ে যাচ্ছে, তাই না? আর এদের পার্থক্য কত? এই দুটোকে গুণ করেও এই সেমভাবে পার্থক্য বের করতে হবে, কিন্তু এই যে 18, দুটোই একই সংখ্যা আছে, সেই জন্য এই দুটোর পার্থক্য বের করে 18 দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে। তাহলে এদের পার্থক্য দেখছি 11-16-5, 5-18 কত হচ্ছে? 90, 90। তাহলে 1-এর মান কত হলো? 10, তাই না? 1-এর মান 10। আর এদের বর্তমান সমষ্টি চেয়েছিল, তাহলে বর্তমান সমষ্টি 4 আর 5-এর সমষ্টি হচ্ছে 9, তাই না? তাহলে 9-এর মানটা কত? 1-এর মান 10, 10 হয়েছে, কারণ 10 দিয়ে গুণ হয়েছে। তাহলে 9কেও 10 দিয়ে গুণ করব, তাহলে উত্তর হয়ে যাবে 90, যেটা অপশান নম্বর এ উত্তর। দেখো 17 নম্বর অঙ্ক কি বলেছে, তিনটি সংখ্যার অনুপাত 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার অপেক্ষায় 50 অধিক। সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে এখানে তিনটি সংখ্যার অনুপাত কি বলে দিয়েছে? 5:7:12। কি বলেছে? প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল।
তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল কত হচ্ছে? এদের যোগফল হচ্ছে 17। আর দ্বিতীয় সংখ্যার অপেক্ষায় দ্বিতীয় সংখ্যা কত? 7, তাই না? দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 7, এইখানে নিয়ে চলে আসলাম দ্বিতীয় লাইনে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 7, বলছে 50 অধিক। আমরা কত অধিক দেখতে পাচ্ছি? 10, তাই না? আর 10-এর মানটা বলে দিয়েছে 50। তাহলে 1-এর মান হচ্ছে কত? 5। কি বলেছে? তিনটি সংখ্যার যোগফল কত? এখানে আমরা তিনটি সংখ্যার যোগফল কত দেখতে পাচ্ছি? 12, 24, তাই না? তাহলে 1-এর মান যদি 5 হয়, তাহলে 24-এর মানটা কত? এটা 5 দিয়ে গুণ হয়েছে, তাহলে এটা 5 দিয়ে গুণ করলে হচ্ছে 5 24 120। তাহলে উত্তর নম্বর অপশন ডি উত্তর হয়ে যাবে। দেখো পরবর্তী অঙ্ক, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4, তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফলের অপেক্ষায় 84 বেশি, সংখ্যা দুটির যোগফল কত? তাহলে এখানে সংখ্যা দুটি কত? 5:4 অনুপাত, বলছে তাদের বর্গের সমষ্টি। তাহলে এখানে বর্গের কথা বলেছে, তাহলে এটা 5x আর 4x ধরে নিলাম, ঠিক আছে? যেহেতু বর্গের কথা বলেছে, এদের বর্গের সমষ্টি তাদের অঙ্কদ্বয়ের গুণফল। তাহলে এদের বর্গের সমষ্টি কত? একটা হচ্ছে 25x² আর একটা হচ্ছে 16x²। অর্থাৎ দুটোকে যোগ করতে হবে, যেহেতু সমষ্টি বলেছে, বর্গের সমষ্টি করছি 41x² যোগ করে, তাই না? আর বলেছে তাদের গুণফল অপেক্ষায়, অর্থাৎ এদের গুণফল কত হচ্ছে? 4 5 20 x², তাই না? তাহলে এটা হচ্ছে 20x², তাই না? এদের গুণফল করলাম 20x²। বলেছে অপেক্ষা, মানে এদের যে বিয়োগফল, এটা বিয়োগফল হবে 84 বেশি। আমরা কত বেশি দেখছি? এখানে 21x² বেশি, তাই না? আমরা দেখতে পাচ্ছি 21x² বেশি, ওরা বলছে 84 বেশি। তাহলে এটা কাটলে হচ্ছে 4, তাই না? 4 দিকে কেটে যাচ্ছে, তাহলে x² মান এটা 4 দিকে কাটছে, 4 21 84 হয়, ঠিক আছে? 4, তাহলে এক্সের মানটা কী হবে? এই যে স্কোয়ারটা ওই দিকে চলে গেলে √4 হয়ে যাবে। আর এক্সের মান যেহেতু √4, তাহলে এক্সের মানটা হয়ে যাবে 2। দেখো 2 স্কোয়ার কত? 4 নয়? তাহলে 4-এর আবার বর্গমূল করলে 2 হয়। তাহলে এক্সের মান হয়ে গেল 2। কি বলেছে? বলেছে সংখ্যা দুটি যোগফল কত? সংখ্যা দুটির যোগফল কত দেখতে পাচ্ছি? 9, তাই তো? 9x। তাহলে এক্সের মান তো 2, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, 9 × 2 অর্থাৎ 18। অপশান বি উত্তর। দেখো পরবর্তী অঙ্ক কী বলেছে? দুটি সংখ্যার অনুপাত 6:7, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ এবং দ্বিতীয়টি বর্গের সঙ্গে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়, সংখ্যা দুটি কী কী? তাহলে এখানে 6x:7x ধরে নিলাম, তাই না? যেটা 6 আর 7 আছে, সংখ্যা দুটো এটা ধরে নিলাম। এবার বলছি প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ, তাহলে এটার যদি বর্গ করি হচ্ছে 36x²। বর্গ মানে তো বুঝতে পারছো যে স্কোয়ার, 6 6 36, আর এক্স গুণ করলে x², তাই না? তাই 36x², 10 যোগ করতে বলেছে, 10 যোগ করলাম। আর দ্বিতীয়টির বর্গের সাথে বলেছে 7 7 49 হবে, আর এক্স গুণ করলে x²। বর্গ মানে এর সেম সংখ্যা দিয়ে গুণ করা, ঠিক আছে? এর সাথে কি বলছে? 42 বিয়োগ করলে বলছে প্রাপ্ত ফলটি সমান হয়, মানে এই দুটো সমান সমান সেম সংখ্যা হয়, ঠিক আছে? সেজন্য মাঝখানে সমান সমান দিয়ে দিলাম। এবার কি করব? যদি 42 - 42টা এই দিকে আনি 10-এর কাছে, তাহলে এই যে মাইনাসটা এটা প্লাস হয়ে যাবে। তাহলে 10-এর কাছে যদি আনি, তাহলে প্লাস হয়ে গেলে হয়ে যাচ্ছে 52, তাই না? 42 আর 10 যোগ করলে 52। আর এই যে 36x², এইটাকে এই দিকে নিয়ে গেলে এখানে প্লাস আছে, কিছু নেই মানে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 36x² আর 49x² সাথে যদি মাইনাস করি, তাহলে কত হচ্ছে? 13x², তাই না? বিয়োগ করবে, দেখবে 13x² হবে। 13কে আবার একবারে কেটে যাচ্ছে, 4 13 52, তাহলে x² মানটা হচ্ছে 4। তাহলে এক্সের মান যেটা হবে, সেটা এই স্কোয়ারটা এইদিকে আসলে সমান সমান √2 হয়ে যায়, তাই না? তাহলে এক্সের মান যেটা হবে √4, 4কে 2 × 2 লিখতে পারি না? তাহলে √2তে দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যা বেরোয়,
তাহলে দুই দুই এক্সের মান 2, বলছে সংখ্যা দুটি কী কী, তাহলে এক্সের মান যেহেতু 2, 6-এর সাথে এক্স আছে, তাহলে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 12, 14, অপশান সি। পরবর্তী অঙ্ক, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 4:6। যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত হয় বা অনুপাত দাঁড়ায় 5:6। বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে এখানে বয় আর গার্ল, ঠিক আছে, কী ছিল 4:6। এবার 200 জন ছাত্র বাড়ে, 200 জন ছাত্রর কথা বলা হয়েছে, তাহলে বয় কথা বলা হয়েছে, তাহলে এখানে 200 জন ছাত্র যখন যোগ হচ্ছে তখন কত হয়ে যাচ্ছে 5:6। কিন্তু অ্যাকচুয়ালি দেখো অনুপাতে যেটা সেটা যোগ হচ্ছে 1, তাই না? তাহলে 1-এর মানটাই 200, তাই না? তাহলে 1-এর মানটাই 200। 1-এর মান দেখো, 1-এর মান যদি 200 হয়, বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত? 6-এর মান, ছাত্রীর সংখ্যা তো 6 ছিল, 6-এর মান কত? সরি, 6-এর মান কত? তাহলে এটাকে তো 200 দিয়ে গুণ করেছি, তাহলে এদিকেও 200 দিয়ে গুণ করলে হলে 6 দুগুণে 12 আর 2টো 0, অর্থাৎ 1200, অপশান এ। দেখো পরবর্তী 21 নম্বর অঙ্ক কি বলেছে, একটি বিদ্যালয়ে 504 জনের মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত 13:11। আরও 3 জন ছাত্রী ভর্তি হলে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত হবে? তাহলে এখানে যেটা ছাত্রছাত্রীর অনুপাত, অর্থাৎ বয় আর গার্ল 13:11, এবার এই অনুপাতে আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট 4 আর 24 জন, তাই না? অনুপাতে হচ্ছে 24 জন, কিন্তু যেটা বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী আছে সেটা 504 জন, তাহলে 24-এর মানটা 504 জন বলতে পারি। তাহলে এখানে যদি কাটা হয় 1-এর মানটা কত হবে? 24 একে 24, 2 থাকছে, 24 একে 24, ও সরি, 24 দুগুণে 48, 2 থাকছে, আর 24 একে 24, 21, তাহলে 1-এর মানটা হচ্ছে 21, তাই না? তাহলে 1-এর মান যদি 21 হয়, তাহলে 13-এর মান হবে 13 দিয়ে গুণ করতে হবে 21-কে, তাহলে 13-একে 13, 3 হাত থাকলো 1, 13 দুগুণে 26 আর 1-এ 27, আর এখানে 21-কে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা গুণ করাটা সহজ, এই 21 ফাঁকা করে লিখলাম আর এই দুটোর যোগ করে দিয়ে বলবো এটা যোগফল 3, অর্থাৎ 11 দিয়ে গুণ হয়ে গেল এটা, 21-কে আর 11 দিয়ে, ঠিক আছে? দেখো, কিন্তু এখানে বলেছে আরও 3 জন ছাত্রী ভর্তি হলে, অর্থাৎ ছাত্রীরা আরও 3 জন ভর্তি হয়েছে, বলছি তখন ছাত্রছাত্রীর অনুপাত কত? তাহলে এটা হচ্ছে 4, 3, 2, আর এটা যেটা আছে সেটা, এটা ভর্তি হয়নি, তাহলে কাটছে কত? এটা 3 দিয়ে, 3 দিয়ে কাটছে 3 9, আর 3-একে 3, আর এটা 3 দিয়ে কাটছে 3 7 21, 3 8 24, 13 দিয়ে কাটছে, 13 দিয়ে কাটলে 7 13, আর এটা 6 13, তো 7:6, অপশান এ উত্তর হয়ে যাবে। দেখো 22 নম্বর অঙ্ক, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 2:3। যদি ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে 20%, 10% বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত হবে? তাহলে এখানে বয় আর গার্ল কত বলা হয়েছে? 2:3। এটাকে যেহেতু পার্সেন্টেজ আছে, আমি দুটো একটা করে জিরো নিয়ে নিলাম, ঠিক আছে? এখানে 20%, তাহলে 20%-এর 20% যদি বৃদ্ধি পায়, তাহলে 20%-এর 20%কে কিরম লিখতে পারি? পার্সেন্টটাকে হাঁটিয়ে দুটো জিরো, তাহলে এই দুটো জিরো কাটলাম, দুটো জিরো 4, তাই তো? অর্থাৎ 20 ছিল, 4 বেড়েছে, অর্থাৎ 24, তাই না? এইটা গুণ করে হচ্ছে 4, আর 30, 30%-এর 10%, 30%-এর 10% কি লিখতে পারি? 10/100, দুটো জিরো কাটলাম, দুটো জিরো 3, অর্থাৎ 30 ছিল, 3 বেড়ে 33 হয়ে গেল। তখন এবার অনুপাতটা কত হচ্ছে? 3 দিয়ে কাটলে 11, 3 দিয়ে কাটলে 8, অর্থাৎ 8:11। পরবর্তী অঙ্ক বলেছে দুটি কোম্পানি এ ও বি এর আয়ের অনুপাত 5:8।
এর আয় 25 লক্ষ টাকা বেশি হলে অনুপাত দাঁড়ায় 5:4। বি কোম্পানির আয় কত? তাহলে এখানে A/B যেটা 5:8 বলেছে, এখানে এর আয় 25 লক্ষ টাকা বেশি হলে তখন অনুপাত দাঁড়ায় 5:4। দেখো এরটা তো বেশি হওয়ার কথা বলেছে, কত? 25 লক্ষ টাকা, তাই না? কিন্তু এরটা তো বেশি হয়নি, এরটা তো সেম থাকা উচিত। তাহলে এটা আমি সেম করে নেব। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে তবে 8 হয়ে যাবে, এই 8টা চলে আসবে। তাহলে এটাকে 2 দিয়ে, দেখো এটাকে 2 দিয়ে গুণ করলেই তো তবে সেম সংখ্যাটা আনতে পারবো, 8টা আনতে পারবো এখানে, তাই না? তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে 8 করে নিলাম। তাহলে অনুপাতের একদিকে গুণ করলে এদিকেও গুণ করতে হবে 2 দিয়ে। তাহলে এটা হয়ে গেল 10 আর এটা হয়ে গেল 8, এটাকে সমান করে নিলাম। এবারে দেখো এই 5 থেকে এই 10-এর যে অনুপাতটা, পার্থক্যটা হচ্ছে 5। তাহলে 5 সমান হচ্ছে 25 লক্ষ। তাহলে 1 সমান 5 লক্ষ, তাই না? কি বলেছে? 1 সমান যদি 5 লক্ষ হয়, বি কোম্পানির আয় কত? বি কত? বি তো 8, তাহলে 5 × 8 = 40 লক্ষ। উত্তর অপশন দেখে নেবে। দেখো পরবর্তী 24 নম্বর অঙ্ক কি বলেছে? একটি ব্যাগে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা ছিল। তাহলে 1 টাকা আর 25 পয়সা মিলিয়ে কটি মুদ্রা? 30টি কথা বলা হয়েছে। হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, এখানে 30টি কথা বলা হয়েছে, টাকা নয় এটা কিন্তু। তাদের মূল্যের অনুপাত বলেছে 2:1। তাহলে 1 টাকার মুদ্রা সংখ্যা কত? তাহলে আমরা যেহেতু যেটা মেন দিয়ে দিয়েছে বড় সংখ্যা 30টি, এই টি এ নিয়ে যাবো। এটা হচ্ছে মূল্যের অনুপাত। তাহলে 2 টাকা যদি এটা হয়, তাহলে 1 টাকার কয়েন দুটোই আছে, টি নিয়ে যাচ্ছে টি, তাই না? আর এটা যদি 1 টাকা হয়, তাহলে 25 পয়সা যেটা, সেটা 4টি থাকবে, 4টি, তাই না? তাহলে 4টি ছিল, তাহলে মোট কথা হচ্ছে 6টি। আর ওরা বলে দিয়েছে 30টি। 6-এর মান 30, 1-এর মান অর্ধেক কাটছে 5, তাই না? 1-এর মান 5। কি বলেছে? 1 টাকার মুদ্রার সংখ্যা কত? তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? 2টি, তাই না? তাহলে 2-এর মানটা কত? এটা 5 দিয়ে গুণ হয়েছে, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করে বলবো 10, তাই না? অপশন নম্বর ডি। দেখো 25 নম্বর অঙ্ক, আর এটা এই ভিডিও লাস্ট অঙ্ক। এটিও একটি সেম অঙ্ক দিয়ে দিয়েছে, এটা শুধু 3টে দিয়ে দিয়েছে পয়সা। তাহলে এটা 1 টাকা দিয়েছে, 50 পয়সা দিয়েছে আর 25 পয়সা দিয়েছে, বলতো 180 টাকা। এখানে কিন্তু 180 টাকার কথা বলা হয়েছে, টাকা, এটা আর টি নাই। এবার আমরা টাকাতে নিয়ে যাব সবগুলো, ঠিক আছে? তাদের সংখ্যার অনুপাত বলে দিয়েছে 2:3:4, ঠিক আছে? তাহলে এখানে যেটা টাকাতে নিয়ে যেতে হবে, তাহলে 1 টাকার কয়েন 2টি আছে, তার মানে 2 টাকা, তাই না? আর 50 পয়সা যদি 3টি থাকে, তাহলে ক টাকা হবে? 1 টাকা 1.5 টাকা হবে, তাই না? আর এটা 4টি আছে, 25 পয়সা, তাহলে 1 টাকা হবে। তাহলে সব কটাকে যোগ করলে হচ্ছে 1 টাকা, 3 টাকা আর 4.5 টাকা। তাহলে 4.5 টাকার মানটা বলে দিয়েছে 180। কার্ডটা চেয়ে দেখিনি, 50 পয়সা, 50 পয়সা অনুপাতটা কত? 3, 3-এর মানটা কত? তাহলে এখানে দশমিক উঠে গেলে একটা সংখ্যার আগে আছে, একটা 0 বাড়িয়ে দিলাম। তাহলে এটা 9 দিয়ে কাটলে হচ্ছে 5, 9 দিয়ে কাটলে হচ্ছে 2, আর দুটো 0 লিখে দিলাম। আর এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 40, অর্থাৎ 3 × 4 = 12, 120। তাহলে যাবে অপশান এ।